আসসালামু আলাইকুম। তো আমাদের কাছে একটা ইকুয়েশন আছে x⁴ = 25। তো এই ধরনের ইকুয়েশন যদি আমরা স্বাভাবিকভাবে সলভ করতে চাই সেটা সম্ভব না। এগুলো একটু ব্যতিক্রমধর্মী ইকুয়েশন এবং এগুলো সলভ করার জন্যই আমাদের নিউটন-রাফসান মেথডের প্রয়োজন হয়। তো আজকে আমরা নিউটন-রাফসান মেথড নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। প্রথমেই আমরা ইকুয়েশনের দুই পাশেই লগ নিয়ে নিচ্ছি। তো লগ নেওয়ার পরে ইকুয়েশনটা আলটিমেটলি দাঁড়াবে এরকম। তো আমরা আলটিমেটলি এই ধরনের ইকুয়েশন পাই এবং এই ধরনের ইকুয়েশনকে বলা হয় ট্রান্সেন্ডেন্ট ইকুয়েশন। এবং এই ট্রান্সেন্ডেন্ট ইকুয়েশনকে সলভ করার জন্যই আমাদের নিউটন-রাফসান মেথডের প্রয়োজন। তো নিউটন-রাফসান মেথড কয়েকটি স্টেপ নিয়ে করতে হয়। তো শুরুতেই আমি স্টেপ 1 এর দিকে আগাই। তো স্টেপ 1 হলো আমাদেরকে শুরুতেই একটা আনুমানিক গ্রাফ আঁকিয়ে নিতে হবে। তো এখানে আমাদের ফাংশন আছে x⁴x। তো যেহেতু এটা একটি ক্রমবর্ধমান গ্রাফ, তো আমরা আনুমানিকভাবে এটাকে এইভাবে আঁকতে পারি। এবং এখানে x এর ভ্যালু যদি 2 হয় সেক্ষেত্রে y 4 হয়, 2 স্কোয়ার হবে, সো y 4 হবে। এবং x এর ভ্যালু 3 হলে এখানে 3 কিউব হবে, তো y 27 হবে। তো এখান থেকে এখন দেখা যাচ্ছে যে আমাদের লাগবে x⁴x = 25। তো অর্থাৎ এখানে আমরা 4 এবং 27 এর মাঝখানেই তো 25 এক্সিস্ট করে। অর্থাৎ এক্স এর ভ্যালু এই 2 অথবা 3 এই দুইটার মাঝখানের কোথাও কোনো স্থানে হবে। তো আমাদেরকে সেটাই এক্স্যাক্ট ভ্যালুটা বের করার জন্যই আমাদের স্টেপ 2তে আগাইতে হবে। তো চলেন স্টেপ 2তে যাওয়া যাক। তো স্টেপ 2তে যাওয়ার জন্য আমাদের প্রয়োজন এই যে এখানে আমরা যেই ফাংশনটা পেয়েছি ওইটাকে f(x) ধরে নিতে হবে বা x এর ফাংশন আকারে প্রকাশ করতে হবে। এই ডান পাশে 0 এনে বাকিটুকুকে আমরা একটি ফাংশন ধরে নিলাম, x এর ফাংশন, এবং ওইটারই ডেরিভেটিভ f(x) আমরা বের করে নিলাম। এখন এই দুইটা দিয়েই আমাদের সামনে আগাইতে হবে। চলেন স্টেপ 3তে যাওয়া যাক। তো স্টেপ 3তে আমাদের এই ধরনের একটি ফর্মুলা সামনে আসে, যেখানে x1 = x0 মাইনাস f(x) ডিভাইডেড বাই f'(x). তো f(x) f'(x) আপনারা তো জানেনই। এইখান থেকে যদি x1 এবং x0 এর পরিচয় দিতে চাই সেক্ষেত্রে হলো x0 হলো এখান থেকে একটি অনুমানকৃত নাম্বার, যেটা কিনা আমাদের সমাধানের খুবই কাছাকাছি হবে। তো এখানে আমরা আগের থেকে অনুমান করতে পারতেছি যে আমাদের সমাধান 2 এবং 3 এর মাঝামাঝি কোনো একটা স্থানে। অর্থাৎ আমরা x0 এখানে সমাধানের খুবই কাছাকাছি একটি সংখ্যা হিসাবে 2.5 ধরে নিতে পারি। অর্থাৎ x0 আমরা 2.5 লিখতে পারি। এখন 2.5 এর জন্য আমাদের x1 এর ভ্যালু বের করতে হবে এবং এখানে ফাংশনের ভ্যালুও আমাদের 2.5ই লিখতে হবে। তো এখানে আমরা যদি ক্যালকুলেটর ইউজ করে ক্যালকুলেশন করি সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা এমন আসে 2.98435। তো এখন আমরা একটা সমাধান পেয়েছি, সেটা হলো 2.98435, কিন্তু এটাকেই আমরা আমাদের আলটিমেট সমাধান হিসাবে ইউজ করতে পারবো না। তো আমাদের আরও কয়েকবার নিউটন-রাফসনস মেথডের এই ফর্মুলা ইউজ করতে হবে। সেক্ষেত্রে আমরা দি মোস্ট অ্যাকুরেট পসিবল যেই সমাধানটা আছে তার দিকে আমরা বেশি আগাবো। তো এখানে আমরা ইনিশিয়াল গেস করছিলাম 2.5 গেস করে আমাদের আসছে 2.98435। অর্থাৎ এই যে নাম্বারটা এটা আমাদের সমাধানের আরও কাছে। তো আমরা যদি এর থেকেও কাছে যেতে চাই সেক্ষেত্রে আমাদের x0 = এখন এই নাম্বারটাই বসাইতে হবে, অর্থাৎ 2.98435। তো এটা ক্যালকুলেট করার পরে আমাদের সমাধান আসতেছে 2.96326। তো এখন এইটা আমাদের এক্স্যাক্ট যেই সলিউশন তার আরও কাছাকাছি একটি ভ্যালু এখানে দেখতেই পাচ্ছেন। প্রথমে আমরা গেস করছিলাম 2.5, সেখান থেকে আসছে 2.98435। দেন আমরা এইটাকে গেস ধরে এইটা বের করছি, এটা আসছে 2.96326। তো আমরা যদি আরও সামনে আগাই সেক্ষেত্রে এখন আমরা x0 এর স্থানে এই ভ্যালুটা বসাইতে পারি, অর্থাৎ 2.96326। তো ক্যালকুলেশন করার পরে আমাদের সলিউশন আসছে 2.96322। তো এখান থেকে আপনারা একটা জিনিস লক্ষ্য করতে পারতেছেন, সেটা হলো শুরুতেই আমরা গেস করে নিচ্ছিলাম যে আমাদের সমাধান 2 এবং 3 এর মাঝখানে কিছু একটা হবে। তো আমরা 2.5 গেস করে নিয়েছি। তো 2.5 দেওয়ার পরে আমাদের সমাধান আসছে 2.98435। এরপরে আমরা এইটাকেই ফর্মুলাতে বসিয়েছি। তো এখান থেকে আসছে 2.96326। পরবর্তীতে এইটাকে আবারও বসানোর পরে এখানে আমাদের আসছে 2.96322।
তো দেখাই যাচ্ছে যে আমরা যতই আগাচ্ছি ততই এগুলার যে পার্থক্য বা ডিফারেন্স সেটা খুবই কম হচ্ছে। এখানে আসছিল 2.96326, এখানে আসছে 2.96322। তো আমরা যদি এইভাবে আরও আগাই তো আমরা আরও এক্স্যাক্ট সলিউশনের দিকে আগাবো, কিন্তু খুব বেশি পার্থক্য কিংবা ডিফারেন্স হবে না আসলে। তো আমরা বলেই দিতে পারি যে আমাদের সমাধান হচ্ছে 2.96322। এইটা আসলে সমাধানের খুবই কাছাকাছি একটি ভ্যালু। আগাইলে আমরা হয়তো আরও অ্যাকুরেট পাবো, বাট এইটা দিয়েও আসলে কাজ হয়ে যায়। তো এইটাই আমরা আলটিমেট সলিউশন হিসাবে নিতে পারি। তো আমরা এইভাবেই আসলে এই ধরনের ইকুয়েশনের সলিউশন বের করতে পারি। তো আপনারা চাইলে যদি শুদ্ধি পরীক্ষা করতে চান বা সলিউশন টেস্ট করতে চান, সেক্ষেত্রে এটা ক্যালকুলেটারে বসিয়ে এই ইকুয়েশনে বসান এবং ভ্যালু দেখবেন 25-এর খুবই কাছাকাছি আসবে। তো ট্রান্সসেন্ডেন্ট ইকুয়েশনের ক্ষেত্রে আমরা এই মেথড ইউজ করতে পারি। ধন্যবাদ।